নমস্কার, ওয়েলকাম টু ফিল্ড গসিপ। ফিল্ড গসিপের সিলেক্টকের নতুন একটি এপিসোড নিয়ে চলে এসেছি। আজকে আমাদের সঙ্গে রয়েছেন অভিনেত্রী পূজা সরকার, যিনি অভিনয়ের পাশাপাশি দীর্ঘদিন মডেলিং করেছেন এবং থিয়েটারের সঙ্গে যুক্ত। তার বর্তমানে দুটি প্রজেক্ট আসছে, তো তার জার্নি নিয়ে আমরা কথা বলবো এবং তার অভিনয়ের ব্যাপারে বা তার অভিনয় কী করে শুরু হয় এবং বাকি কথা অনেক কিছু জানবো। তো চলুন তার কাছেই সরাসরি চলে যাবো এবং তার অভিনয়ের ব্যাপারে অনেক কিছু জানবো। ওয়েলকাম টু ফিল্ড গসিপ। হ্যালো, আমি পূজা সরকার। হ্যাঁ, নতুন কাজ করছি এখনো, মানে হয়তো সেরকমভাবে আপনাদের সামনে সেভাবে আসতে পারিনি, কিন্তু আস্তে আস্তে শুরু করছি কাজ। তো জার্নি স্টার্টিং যদি বলা যায় তাহলে আমার জার্নি স্টার্টিং হয়েছে মডেলিং দিয়ে। আমি 2014 থেকে মডেলিং করি। তার আগে যদি এই জার্নির জন্য যে স্বপ্নটা আসে সেটা আমার এসেছে ছোটবেলা থেকে। যখন আমার 4 বছর বয়স ছিল, ডান্স করতাম। ডান্স থেকে মনে হলো যে না, ডান্সের একটা মেন কোয়ালিটি যেটা এক্সপ্রেশন আমার প্লাস পয়েন্ট, যেটা আমি অলওয়েজ সবাই বলতো যে যখন ডান্সের সময় যে এটা খুব স্ট্রং। তো ওটাকে কাজে লাগিয়ে আমার মধ্যে ওই স্বপ্নটা আরও বেশি করে আসতে শুরু করে যে না, আমি অভিনয় করবো, অভিনয় আমাকে করতে হবে। তো সেই সময় থেকে আমার স্বপ্নটা আসে। আমার এই তার জন্য আমার মেন ইন্সপিরেশন, আমার এই স্বপ্নের পেছনে দৌড়ানোর জন্য মেন ইন্সপিরেশন আমার মা। আমার মা ছোটোবেলা থেকেই আমাকে সাপোর্ট করে এসেছে অভিনয়ে আসার জন্য। তো 2014 আমি আমার আফটার মাই বোর্ড এক্সাম অফ 12 আমি মডেলিং স্টার্ট করি। কলেজের সাথে সাথে মডেলিংটা করছিলাম, যা হয় আর কি। প্রথমে অ্যাকচুয়ালি আমার ইন্ডাস্ট্রিতে সেরকমভাবে কোনো গডফাদার সো কল্ড সেরকম নেই, তো একটা প্ল্যাটফর্ম দরকার। তো সেই প্ল্যাটফর্মটার জন্য মডেলিংটা আমি মনে করি যে মডেলিং থেকেই আমি অভিনয়ে যদি আসতে পারি, তো মডেলিং স্টার্ট করি, চলে। তারপরে নাটকে জয়েন করি থিয়েটারে। আমার গ্রুপ ছিল রং বেরং। তো সেখানে আমি অনেক বছর থিয়েটার করেছি। থিয়েটার করতে করতে মনে হলো যে না, এবার কাজ করতে হবে বড় পর্দায়। তো আমার নতুন এই মুহূর্তে দুটো কাজ চলছে। একটা শুটিং শেষ হয়ে গেছে, সেটা হলো সুনেত্রা সুন্দরম। আরেকটি বড় কাজ শুরু হতে চলেছে, সেটা হলো জিদ্দার হাউসের গ্রাসরুটে চেঞ্জেস। আর নেক্সট মান্থে আমার আরও একটি ফিচার আসছে। তো আপাতত এটাই। মানে তোমার সিনেমাতে পা রেখেই পরপর কাজ, এটা হয় না যে সিনেমাতে শুরু করছি ঠিক আছে, একটা কাজ পেলাম, তারপর অনেকদিন অপেক্ষা করা। কিন্তু তোমার তো একবারে এতগুলো কাজ, কিভাবে সুনেত্রা সুন্দরম, যেহেতু তোমার এটা তো বোধহয় তোমার প্রথম কাজ, তো এই সুযোগটা কি করে আসে সেটা একটু বলছি। সুযোগটা আসে বলতে মেইনলি আমি যতগুলোই কাজ এই মুহূর্তে করছি বেশিরভাগই সবকটা আমি নিজে অডিশন দিয়ে সেখানে গিয়ে নিজের ট্যালেন্ট শো করে সেই জিনিসটাকে আমি অর্জন করেছি। তো সুনেত্রা সুন্দরমের কাজটা আমারই একজন চেনা পরিচিত, আমার এক দাদার রেফারেন্স থেকে আসে। সে আমার অভিনয় দেখেছে, মনে হয়েছে যে ক্যারেক্টারটি আমাকে দেওয়া হয়েছে সেটা আমি করতে পারবো। তো তারপরে আমি সেই কাজটা শুরু করি। হ্যাঁ, সুনেত্রা সুন্দরম আমার ফার্স্ট কাজ নয়, এটা আমি সেভাবে বলবো, কারণ হচ্ছে আমি ফার্স্ট কাজ বাংলাদেশে এর আগে একটা আমি ফিচার করেছি, ওটা অনন্য মামুনের ডিরেকশনে ছিল, মেকআপ। তো তারপরে আমি অনেকগুলো শর্ট ফিল্মস করেছি, মিউজিক ভিডিও, অ্যাডভার্টাইজমেন্ট শুট তোমার চলতেই থাকে। আর এখানে আমাদের কাজ শুরু বলতে পারো যে তুমি সুনেত্রা সুন্দরম থেকেই শুরু হয়েছে। আর তারপরে তুমি জিদ্দার প্রোডাকশন হাউসে চেঞ্জেসে আসো। জিদ্দার প্রোডাকশন হাউসে কাজ করার সুযোগটা কিভাবে পেলে? হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি এটা আমার কাছেও ওইভাবে আমিও একদমই এক্সপেক্ট করিনি যে কিভাবে আমার কাছে এই সুযোগটা চলে আসবে। সবাই আমরা ছোটবেলা থেকে আমাদের বাংলার যদি সুপারস্টার বলা হয়ে থাকে তাহলে
অবভিয়াসলি দেবজিৎ, বুম্বাদা এদেরকেই বলা হয়। তো ছোটবেলা থেকে আমাদের সবারই একটা স্বপ্ন থাকে যে না, অভিনয় করলে জিৎদা, বুম্বাদা বা দেবদা এদের পাশেই অভিনয় করবো। আমারও ছিল, সেটা আমি অস্বীকার করবো না। তো আমি এত তাড়াতাড়ি যে সেই সুযোগটা পেয়ে যাব, সত্যি এটা আমার কাছে আনএক্সপেক্টেড ছিল। কিন্তু আমি একটা জায়গায় অডিশন দিয়েছিলাম, তো সেখানে থেকে যে কাস্টিং করছিল, যে ছিল যে দিদিটি, তার নাম হচ্ছে সমর্পিতা। আমি অবশ্যই তার নাম নেব, কারণ তার জন্যই আজকে আমি এই কাজটা করতে পারছি আর কি। তো সেখানে অডিশন দিয়ে আমি সিলেক্ট হয়েছিলাম। আনফর্চুনেটলি সেখানে আমার কাজটা হয়নি ঠিকই, কিন্তু তার মনে হয়েছে যে না, এই মেয়েটিকে আমি অন্য জিদ্দার হাউসে পিচ করতে পারি। তো সে আমাকে রেফারেন্স দেয়, তারপরে আমি যাই, গিয়ে অডিশন দিই। অডিশন দেওয়ার পর আই গট সিলেক্টেড ফর দ্য নেগেটিভ রোল। দেন তো চলছে, দেখা যায়। শুটিং কি শুরু হয়েছে নাকি ওয়ার্কশপ? শুটিং আমার কাল থেকে শুরু হচ্ছে, আচ্ছা। ওয়ার্কশপ হয়ে গেছে এর আগে। তো শুটিং শুরু হচ্ছে, মে পর্যন্ত আছে, দেখা যাক কি হয়। এই নেগেটিভ রোল বলছো, কিরকম চরিত্র সেটা যদি একটুখানি শেয়ার করো। নেগেটিভ চরিত্র এটা আছে, নেগেটিভ এটা বেসিক্যালি এই মুভিটাতে ওরকম এটাতে একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার বলতে পারো। আমি ভিলেনের গার্লফ্রেন্ড হয়েছি। আচ্ছা। তো একটা তো ক্যারেক্টারের মানে সেরকম ভাবে তো একটা গুরুত্বপূর্ণ একটা ইয়ে আছেই। তো আমার জন্য এটা খুব একটা এক্সাইটিং ব্যাপার, কারণ ফার্স্ট টাইম বড় পর্দায় কাজ করে আমি একটা নেগেটিভ রোল করতে যাচ্ছি। আর নেগেটিভ রোল ইটস টু টাফ। আপনারা যারা অভিনয়ের সঙ্গে যুক্ত আছেন তারা হয়তো বুঝতে পারবেন। আমি নিজেও চেয়েছিলাম যে এরকম একটা রোলে আমি কাজ করি, তো লাকিলি সেটা আমি পেয়ে গেছি। নেগেটিভ রোলের কথা যেহেতু বলে, খুব খুব টাফ, সেটা সকলেই জানে। আমি জিজ্ঞাসা করবো, তুমি যেহেতু মানে অনেক বছর ধরে থিয়েটার করছো, থিয়েটার করা হলে যেটা হয়, অভিনয়ের অনেক কিছু মানে বেসিক জিনিস অনেক কিছু শেখা যায়, অনেক কিছু মানে জানা যায়, এবং সেটা পরবর্তীকালে সিনেমা বলো, ওয়েব সিরিজ বলো, যাই বলো না কেন, সেই ক্ষেত্রে কাজে লাগে। তো তোমাকে সেটা কতটা হেল্প করেছে, বা তোমার জন্য সেটা কতটা হেল্পফুল ছিল? হ্যাঁ, ভীষণভাবে হেল্প করেছে। সত্যি বলতে অভিনয়ের ইচ্ছাটা ছিল। হ্যাঁ, এটা তো অবশ্যই ঠিক যে হ্যাঁ, অভিনয় পুরোটাই চর্চা। কিছুটা থাকে যারা নিয়ে আসে, বলে যে না গড গিফটেড ট্যালেন্টটা, সেটা তো থাকেই। কিন্তু তার সাথে সাথে আমি যদি চর্চার মধ্যে না থাকি না, তাহলে আমি জিনিসটা থেকে ক্রমশ ডিটাচ হয়ে যাবো। তো থিয়েটার বা নাটক, যেটা আমার খুব কাছের, যেটা আমাকে অভিনয়ে আরো বেশি আমার গ্রোথ এনে দিয়েছে, আমাকে আরো দিনে দিনে আমাকে গ্রুমিং করেছে। তো আমি মনে করি অ্যাকচুয়ালি আগে কি হতো প্রবলেম, যেটা আমি নিজে ফেস করেছি আর নিজেই চেঞ্জেসটা আরো ভালোভাবে বেটারভাবে বুঝতে পেরেছি। এই কারণে, কারণ আমি আগে অডিশন দিতে খুব ভয় পেতাম, আমার কনফিডেন্স খুব ল্যাক করতো। কিন্তু থিয়েটার করার পর থেকে না, একটা অদ্ভুত কনফিডেন্স তোমার মধ্যে এমনিই গ্রোথ করবে। তো সেই জিনিসটা আমার ভীষণভাবে কাজ করেছে। আর সব থেকে বড় কথা, পর্দায় অভিনয় করা আর স্টেজে অন স্টেজ অতজন মানুষ মানে দর্শকের সামনে অভিনয় করা খুব টাফ। কারণ পর্দাতে বারবার আমি চাইলেও একটা শট 10 বার নিতে পারবো, কিন্তু ওখানে একটা ভুল হলে সেটা বা কিছু আর ডায়লগ ভুলে গেলে সেটাকে মেকআপ করা, মানে কো-আর্টিস্টের সঙ্গে সেখানেই তোমার মানে একটু সমস্যা হয়ে যায়। তো সেক্ষেত্রে বলতে গেলে থিয়েটার আমাকে ভীষণভাবে হেল্প করেছে। আর আমি তো চাই থিয়েটারটা আরো কন্টিনিউ করে যেতে। এখন এই মুহূর্তে একটু বন্ধ রেখেছি, কারণ কাজের একটু চাপের জন্য। কিন্তু ইন ফিউচার অবশ্যই আমার কাছে সুযোগ আসলে আমি থিয়েটারটা যতদিন পর্যন্ত আমি শক্ত সামর্থ্য থাকবো, চলার ক্ষমতা থাকবে, আমি থিয়েটার করে যাবো। থিয়েটারের কথা যদি বলা হয়, যে তোমার থিয়েটার আর্টিস্টদের মধ্যে তোমার পছন্দের যদি কারোর নাম বলা হয়, বা যার অভিনয় তুমি ফলো করো, কি বলবে, কোন নাম? এই মুহূর্তে আমার থিয়েটার আর্টিস্টদের আমি ওরকমভাবে ভেরিয়েশন করবো না কার অভিনয় ভালো লাগে। অনির্বাণদার তো বরাবরই ভালো লেগেই এসেছে। অনির্বাণদার অনেক মানে ভীষণ বড় ফ্যান আমি অনির্বাণদার অভিনয়। তাছাড়া আমার অর্ণদার অভিনয় খুব ভালো লাগে, অর্ণ মুখার্জি এখন রিসেন্টলি অনেক কাজ করছে। তো এদের নাম, সৈনিধির অভিনয় তো বরাবরই ভালো লাগে আমার। অ্যাকচুয়ালি মেথডিক্যাল অ্যাক্টিং, যেটা আর কি এখন এই মুহূর্তে অনেক বেশি মানে মানুষ অনেক বেশি স্মার্ট হয়ে গেছে, এখন ন্যাচারাল অ্যাক্টিং এত বেশি পছন্দ করে। তো যদি থিয়েটার থেকে উঠে আসা কোনো মানুষের কথা বলো, তাহলে আমি বলবো অনির্বাণদা,
সৈন্যদীপ। এবার যেটা জিজ্ঞাসা করবো যে তুমি তো এইগুলো কাজ করেছো না, তোমার আপকামিং আরো একটি প্রজেক্ট আসছে, সেটা একটা কি বলে মজার ছবি, তো সেটা শুটিং কবে থেকে শুরু এবং ছবিটা কি চরিত্রে তোমাকে দেখা যাবে সেটা যদি একটু বলো। ছবিটার শুটিং শুরু হচ্ছে মে থেকে। অ্যাকচুয়ালি বলতে পারো যে দুটো কাজ একসাথেই চলবে, যে ইংলিশও চলবে আমার ওটাও চলবে। ছবিটি খুব মজার ছবি। আমি এটার পরিচালনা করছে প্রীতম সরকার, উনি এর আগে অনেক কাজ করেছেন, তো অনেকদিন পরে উনি আবার একটা কমেডি ছবি নিয়ে আসছে। আর ছবিটার গল্পটা খুব ইন্টারেস্টিং, বেশ অন্যরকম, দেখলেই ওটা বুঝতে পারবে সবাই। তো কমেডি আমার মানে অ্যাকচুয়ালি বলতে পারো লাকটা প্রচন্ড পরিমাণে এই সময়টা আমার ফেভার করছে, একটা নেগেটিভ রোল, তারপর একটা কমেডি মুভিতে একটা লিড রোল, তো খুব ইন্টারেস্টিং আমার কাছে ব্যাপারটা। গল্পটা কমেডির লিড রোল, হ্যাঁ কমেডিতে ওটা লিড রোল করছে। ওখানে কে কে আছেন সঙ্গে মানে? হ্যাঁ ওখানে রয়েছে খরাজদা আছে, আচ্ছা, পরানদা আছেন, আচ্ছা, প্রসূনদা আছেন, পার্থদা আছেন। প্রসূন দুই, হ্যাঁ প্রসূন গাই, পার্থদা আছেন, অনেক মানে আমার থেকে সবাই একদম এক্সপিরিয়েন্স সব মানে মহারথীরা আছেন, যাদের সাথে আমি কাজ করার অনেক সুযোগ মানে ছোটবেলা থেকে ভেবেছি যে আমি কাজ করবো। প্রসূনদা আমার খুব ভালো গাইডেন্স, আমার শিক্ষাগুরু বলতে পারো, মানে প্রসূনদার হাত ধরেই আমার ইন্ডাস্ট্রিতে সেভাবে আসা হয়েছে। তো প্রসূনদা আমাকে অনেক গাইড করে, তো প্রসূনদার মনে হয়েছে যে আমি এই ক্যারেক্টারটা করতে পারবো। এখানে আমার চরিত্রের নাম বনি, আমি এখানে একজন পলিটিক্যাল লিডারের মেয়ে হয়েছে, যেটা হচ্ছে খরাজদা অভিনয় করছে। তো ওই ক্যারেক্টারটাও খুব ইন্টারেস্টিং আর গল্পটাও অসাধারণ। যখন আপনারা দেখতে পাবেন গল্পটা, মানে হলে রিলিজ হবে, থিয়েটারে আসবে, তো দেখতে পাবেন, খুব মজা। মানে তুমি থিয়েটারে তো পারফর্ম করছো, মানে এখন বন্ধ, থিয়েটারে তো মানুষ তোমার শো তো গিয়ে দেখেন, আবার থিয়েটার আবার হলেই আবার তোমাকেই আবার মানে বড় পর্দায় তোমার পরপর কাজগুলো মানুষ গিয়ে দেখবে, মানে পুরোটা মানে তোমাকে পুরো একদম কি বলবো হল জুড়ে আশা করছি একদম। আমি সেটা তো সমস্ত অভিনেত্রী ও মানে যারা অভিনয়ের সাথে যুক্ত আছে, এটা তো প্রত্যেকজন সবারই একটা স্বপ্ন। টিভির পর্দায় তো দেখা, এখন তো মানুষ অনেক বেশি ডিজিটাল হয়ে গেছে না, এখন আমরা সবাই ফোন টিভিতেই সব দেখে নিই। এখন আমাদের এই প্যান্ডামিকের জন্য হল অনেকদিন বন্ধ ছিল, সত্যি আমাদের জন্য এটা খুব একটা টাফ সিচুয়েশন হয়ে গেছিলো, কারণ আমরাও বুঝতে পারছিলাম না এই সিচুয়েশন থেকে আমরা বেরোতে পারবো কিনা। কিন্তু রিসেন্টলি 1-2 মাস হলো আবার থিয়েটার হলগুলো বেশ ভালোভাবে রমরমিয়ে চলছে, অনেক ভালো ভালো ছবি আসছে, বাংলা ছবি আগের যে চলটা ছিল সেটা আবার ফিরে আসছে, এটা জেনে খুব ভালো লাগছে। তো হলে একটা আলাদা এক্সপিরিয়েন্স, যে ওই জিনিসটা দেখবে মানুষ, দেখবে অ্যাপ্রিসিয়েট করবে, ভালো লাগবে। তুমি তো দুরকম চরিত্র করছো, যদি রিয়েল লাইফের কথা বলো, রিয়েল লাইফে কোন চরিত্রের সঙ্গে তোমার মিল খায়? রিয়েল লাইফে এটা খুব টাফ কোশ্চেন বলতে পারো। রিয়েল লাইফে আমি মানে রিয়েল লাইফে পূজার ঠিক কেমন অপোজিট, হয়তো আমি দুটো ডিফারেন্ট চরিত্র করছি, একটা নেগেটিভ একটা কমেডির মধ্যে। তো আমার মধ্যে এই দুটোর কোনোটাই মানে বলতে গেলে নেই। এবার আমি রিয়েল লাইফে অনেক বেশি একদমই চুপচাপ থাকতে পারি না, খুব বকবক করি, সবার একদম মাথা খাওয়ার মতো অবস্থা এরকম। আর আমি খুব কাজ নিয়ে ডেডিকেটেড, তো সেই বিষয়ে বলতে গেলে কিছুটা সিমিলারিটি আছে, আবার কিছুটা হলেও নেই। নেগেটিভ চরিত্রটা এবার কতটা সেটা তো মুভি দেখলে বোঝা যাবে, সিনেমাটা দেখলে বোঝা যাবে। এবার তার মধ্যে যদি কোনো ডেডিকেশন থেকে থাকে, তাহলে সেই ডেডিকেশনটা রিয়েল লাইফে পূজার মধ্যে থাকতেই পারে। আচ্ছা, এটা বলবো। আমরা অনেকক্ষণ কথা বললাম এবং অনেক কিছু জানলাম। এবার যেটা জিজ্ঞেস করবো যে তোমার অভিনয়ের বাইরেও তো তোমার একটা লাইফ আছে, অভিনয়ের বাইরে তুমি যখন ফ্রি টাইম থাকে কি ভালো লাগে করতে? অভিনয়ের বাইরে আমার মেন যে জিনিসটা সব থেকে বেশি ভালো লাগে সেটা হলো রান্না। আই লাভ টু কুক। আমার ডিফারেন্ট রান্না করতে ভীষণ ভালো লাগে, আর মানুষকে খাওয়াতে আরো ভালো লাগে। নিজে কিছু খাই না সেটা অন্য ব্যাপার, কিন্তু সেটা তো মানে অভিনেত্রীদের এটা তো মেইনটেইন করতে হয়, হ্যাঁ কিছু করার নেই। কিন্তু আমি খুব মানে আমি কিন্তু ভীষণভাবে ফুডি, খেতে পারি না বা খেতে ইচ্ছা করে, সেটা ইচ্ছা তো
খেতে পারি না, কিন্তু নিজে খেতে না পারলে কি হবে, আমার খাওয়াতে খুব ভালো লাগে। আমি ডিফারেন্ট প্রচুর আইটেমস মানে ইউটিউব দেখে হোক, নিজে এক্সপেরিমেন্ট করে হোক বানাই। যখন আমি ফাঁকা থাকি, যে টাইমটা আমি কাজ থাকলো না, বাড়িতে থাকলাম, সেই সময়টা ঘরের কাজ করতে আমার খুব ভালো লাগে। আমি এইটাই বললাম যে রিয়েল লাইফে আর পর্দা চরিত্রের মধ্যে অনেকটা ডিফারেন্ট। কারণ আমাকে দেখে সবাই ভাববে যে হ্যাঁ ঠিক আছে, অভিনেত্রী কোনো কাজ বাজ কিছুই হয়তো বাড়ির করে না, কিন্তু একদমই নয়। আমি অভিনেত্রী মানে ওইটাই আমার একদমই না। আমি রিয়েল লাইফে একদম অপোজিট। আমি একদম মানে সেই সংসারী গোছের একটা মেয়ে, মানে ঘর গোছাবো, নিজের কাজগুলো করব, তারপরে রান্না করব, গল্পের বই পড়তে খুব ভালোবাসি। তারপরে অন্য যদি মনে হয়, যেহেতু নাচ করতাম বহু বছর, নাচের সাথে যুক্ত ছিলাম, এখন নাচ করো মাঝে মাঝে মনে হলো, এই যেমন আগের বার লকডাউনের সময়টা কি করে সময় কাটাবো, মনে হয়েছে যে হ্যাঁ বিকেলবেলা ছাদে গিয়ে একটু নাচ প্র্যাকটিস করলাম, তাতে আমার এক্সারসাইজও হয়ে গেল, বেশ একটু মনে আনন্দ হলো, ব্যাস এইটুকুই। আর এইরকম ভাবেই চলে। আর শপিং করতে তো আমি খুবই ভালোবাসি, কিন্তু বাইরে বেরিয়ে একদমই নয়। ঘরে অনলাইন শপিং আমার চলতেই থাকে, ওটা মানে কিছু মানে নাজেহাল আমার বাড়ির লোক এই শপিং এর জন্য। তো ফ্রি টাইম গুলো আমি এইভাবেই কাটাই। কোনো ভালো সিরিজ দেখলাম, মুভিজ দেখলাম। আমার ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজের মানে সিরিজ মুভি দেখতে ভালো লাগে। তো এইরকম ভাবেই আমি আমার টাইম স্পেন্ড করি। আচ্ছা, অনেক আর্টিস্টদের তো হয়, মানে অনেক না, সবাই আর্টিস্টদেরই হয় যে তার একটা প্রিয় অভিনেতার সঙ্গে কাজ করা। তো তোমাকে যদি বলা হয় যে তুমি এই অভিনেতার সঙ্গে তোমার অভিনয় করার তোমার খুব ইচ্ছে বা তোমার স্বপ্ন আছে, কার কথা বলবো? লিস্টে আছে অনেক, কিন্তু প্রথমে যাই ঋত্বিক দা। আচ্ছা, ঋত্বিক দার অভিনয় হচ্ছে পাগল প্রেম। ঋত্বিক দার সাথে স্ক্রিন শেয়ার করব, মানে একটা আলাদাই স্বপ্ন ওটা। ঋত্বিক দার সাথে স্ক্রিন শেয়ার করাটা আমার কাছে একটা ভয়ের, একটা ভীষণ বড় একটা পাওয়া মনে করব। ডেফিনেটলি ঋত্বিক দা আগে, সবার আগে। আর ডিরেক্টর যদি বলা হয় যে এই ডিরেক্টরের আন্ডারে আমি কাজ করতে চাই, যেহেতু তুমি এখানেই কাজ করতে, তাই টলিউডের কথাই বলবো, ডিরেক্টর কে থাকবে? আমার স্পেসিফিকেশন কোনো নেই, ডিরেক্টর আমি সবার সাথে কাজ করতে চাই। অবশ্যই সবার একটা ঠিক আছে যে একটা স্পেশাল ইয়ে থাকে, কিন্তু এখন যদি বলো স্পেশালটা কি ডেফিনেটলি আমাদের বাংলাদেশ ঋতিকদার সাথে কাজ করাটা আমার কাছে একটা মানে বিরাট একটা ব্যাপার হবে। ডেফিনেটলি কাজ করার একটা স্বপ্ন আছে, আশা করি হবে একদিন। কিন্তু আমি মোটামুটি এখন সৃজিতা ছাড়াও আরো অনেক ভালো ভালো ডিরেক্টর আছে যারা কাজ করছে। কমলেশ্বর দাও একটা নতুন মুভি করছে, তো দেখা যাক কতটা কি করা যায়। আচ্ছা, তুমি তো 3টে বড় ছবির কাজ করছো, ওয়েব সিরিজের কাজের কোনো অফার এসেছে? ওয়েব সিরিজ তো করতে এখন যেহেতু ছবির থেকে ওয়েব সিরিজটা খুব বেশি জনপ্রিয় হয়েছে, কারণ হলে কি সেভাবে তো মানুষ যাচ্ছে না, বা সেইভাবে হয়তো সেগুলো জনপ্রিয়তা পাচ্ছে না। যেহেতু এখন যদিও এখন কোভিডটা অনেকটাই প্রায় নেই বললেই চলে, এখন আস্তে আস্তে মানুষ যাচ্ছে, কিন্তু ওয়েব সিরিজ তো এখনকার সময় একটা ইম্পর্টেন্ট প্ল্যাটফর্ম, এবং তুমি ঘরে বসে যে কোনো টাইমে বা তুমি যে বাইরে থাকলেও তুমি তোমার মতো সময় বার করে দেখতে পারো। ওয়েব সিরিজে কিছু কাজের কথা চলছে, বা ওয়েব সিরিজ নিয়ে কি বলবো? ওয়েবের জন্য কাজ আমার এসেছে, মানে এর আগে এসেছে, কিন্তু সেইভাবে ঠিক মানে যা হয় আর কি, মানে কাজ আসলেও সব রকম সিচুয়েশন না ইয়ে করে তো আমি করতে পারবো না, টাইম হয়নি বা কোনো রকম ভাবে কোনো সমস্যা হয়েছে। তো এই মুহূর্তে এমনি আমি একটা ওয়েবের জন্য কাজ করছি ইউটিউব চ্যানেলে। তো আপনারা দেখতে পাবেন ওই ইউটিউব চ্যানেলে ইন্ডিভার্স বলে, ওখানে একটা ওয়েব আসছে যেটা আমাদের উড়ি বাবার মতো। তো ওই ইউনিভার্স চ্যানেলে আমি একটা ওয়েব করছি, যেটা এই কিছু এই নেক্সট মান্থেই রিলিজ হয়ে যাবে। তো আপনারা চাইলে ওটা ফলো করতে পারেন। ওখানে আমি একটা লিড ক্যারেক্টার করছি, আর ওরা একটা মজার, ওটা একটা হচ্ছে ডার্ক কমেডি। ওয়েবের নাম, সিরিজটার নাম হচ্ছে ডার্ক টেলস। আপনারা ইন্ডিভার্স চ্যানেলে গেলেই দেখতে পাবেন। ওখানে আমি একটা পরিচারিকার ক্যারেক্টার করছি, কিন্তু সেই পরিচারিকায় পরবর্তীকালে কিভাবে এই লকডাউন পিরিয়ডে প্যান্ডামিক নিয়ে পুরো স্টোরিটা কিভাবে সে সার্ভাইভ করে একটা জায়গাতে এসে তারপরে নিজে সার্ভাইভ করে তারপরে অনেক কিছু অ্যাচিভ করে, সেটা নিয়েই স্টোরি, খুব মজার। তো আপনারা অবশ্যই ইন্ডিভার্স চ্যানেলে গিয়ে
দেখবেন, সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে ট্রেলার দিয়ে দিয়েছে, আপনারা চাইলে ওখানে দেখতে পারেন। ইন্টারেস্টিং কিছু মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগে। আচ্ছা, আমরা অনেক কিছু কথা বললাম, অনেক কিছু জানলাম। লাস্টে শেষ করবো তার আগে, যারা নতুন অভিনয় আসছে, তুমিও তো, তোমার তো বেশ কয়েক বছর হয়েছে কিন্তু সিনেমা করছো নতুন, এবং অনেকেই এখন নতুন অভিনয় আসছে, এখন ছোটো পর্দায় অনেক কাজ হচ্ছে এবং অনেক দূর দূর থেকে মানুষ অভিনয়ের জন্য আসে, কিন্তু তাদের জন্য তুমি কী বলবো, তাদের জন্য মেসেজ কী করছো? তাদের জন্য মেসেজ এটাই বলবো যে অ্যাকচুয়ালি আমি নিজেও চট করে এত ইজিলি সব কিছু পেয়ে যাই না, আমাকেও স্ট্রাগলটা করতে হয়েছে। আমার মতো প্রত্যেকটা মানুষ আজকে যারা যারা এক একটা জায়গায় একটা নাম করেছে না, প্রত্যেকটি মানুষই স্ট্রাগল করে এসেছে। স্ট্রাগল ছাড়া কোনো কিছু হয়ই না। কেউ যদি বলে যে না আমি স্ট্রাগল না করেই এমনি পেয়ে গেছি, সম্ভব না। কারণ কষ্ট আমাকে করতেই হবে, স্ট্রাগল আমাকে করতেই হবে। তো আমিও যেহেতু একটা সময় নতুন ছিলাম, এখনো চলছে আমার স্ট্রাগলটা, স্ট্রাগল পিরিয়ডটা আমার চলেই যাবে। তো আমি নতুনদের উদ্দেশ্যে এটাই বলবো যে তোমরা ইজিলি গিভ আপ করো না, স্ট্রাগল করো। যদি তোমার কষ্টটা বা তোমার স্ট্রাগলটা সত্যিই থাকে, একদিন ঠিক তুমি দাঁড়াবে, তোমার যে স্বপ্ন সেটা সত্যি পূরণ হবে। আর এটা আমি নিজেকে দিয়েই দেখেছি আর কি। তো আমি ওদের জন্য এটাই বলবো, প্রচুর নতুন নিউকামার অনেক ছেলেমেয়ে আসছে অভিনয় নিয়েতে, অভিনয় করার জন্য। অভিনয় বলো, মডেলিং বলো, যেটাই বলো না কেন, স্বপ্ন যদি থাকে সেই স্বপ্নের পেছনে দৌড়ে যাও। হ্যাঁ, রাতে স্বপ্ন দেখো, দিনে ঘুমে মানে জেগে জেগে স্বপ্ন দেখো না, রাতে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখো, কিন্তু সেই স্বপ্নের পিছনে দৌড়ে যাও, একদিন ঠিক অ্যাচিভ করবে। থ্যাংক ইউ সো মাচ, এবং খুব ভালো লাগলো, এবং তোমার আপকামিং যা যা প্রজেক্ট আসছে তার জন্য অল দ্য বেস্ট। এবং Thank you. তোমার 3টে ফিচার হচ্ছে, এবং আমরা চাই যে আরও আরও ফিচার হোক এবং আরও ওইভাবে কাজ করো, এবং খুব ভালো লাগবে। অবশ্যই তুমিও ভালো থেকো, আপনারা সবাই ভালো থাকবেন। লাস্ট একটাই কথা বলবো, বাংলা ছবিকে বাঁচিয়ে রাখার দায়িত্ব কিন্তু আপনাদের। আমরা বাংলার মানুষ, আমাদের এই ভাষাটাকে আরো বেশি করে জিয়ে রাখার জন্য বাংলা ছবি দেখতে হবে। হলে এসে দেখুন বা বাড়িতে দেখুন, টিভিতে দেখুন, ফোনে দেখুন, যেটাকে দেখুন, বাংলা ছবি দেখতে হবে, বাংলা ছবির পাশে। ভালো থাকবেন।